নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর একটা রান্না। এই যে বন্ধুরা, মরলা মাছ। এই দেখুন, এত সুন্দর মরলা মাছগুলো দেখুন, পুরো পেটে ডিম ভর্তি, প্রত্যেকটা মাছের পেটেই ডিম ভর্তি বন্ধুরা। তো এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই মাছটা করব এই যে ছোটো ছোটো এই উস্তে দিয়ে আর এই মরলা মাছ দিয়ে তরকারি হবে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এই উস্তেগুলো কেটে নিই। তো বন্ধুরা, এই উস্তেগুলো কেটে নেব আমি। আর এই উস্তেগুলো বন্ধুরা আমি লম্বা লম্বা করে কাটবো। একটা না, কলকাতায় একটা উস্তে পাওয়া যায় একদম গোল গোল ছোট ছোট, ওর কিন্তু যে উপরের যে খোসাটা আছে না বন্ধুরা, অনেক পাতলা হয়। ওই উস্তেটার তরকারি সব থেকে বেশি ভালো লাগে খেতে। এখানে তো আমাদের বোকা বানায় এই উস্তেটা, কিন্তু এই উস্তেটা সেই উস্তেটা না। যারা চেনে না তারা নিয়ে চলে যায়। কী করবো, মজবুরিতে আমরাও নিয়ে আসি। এই উস্তেগুলো হচ্ছে গিয়ে এর জাতটাই আলাদা। এই উস্তে আর এর থেকে বড় হয় না। কিন্তু কলকাতায় যে ছোটো উস্তেটা পাওয়া যায় সেই উস্তের জাত না এটা। এটা আমিও বাড়িতে গাছ লাগিয়েছি, তো আমার গাছেও এই ছোট ছোট এইরকমই হয়, এর থেকে বড় হয় না বন্ধুরা। আর যে বড় বড় যেগুলো, সেগুলোকে তো করেলা বলে, সেগুলো কিন্তু উস্তে না বন্ধুরা। উস্তেটা আমার কাটা হয়ে গেছে, আর আমি এই একটাই আলু দেবো উস্তে তরকারিতে। এই যে বন্ধুরা, আলু উস্তেটা হয়ে গেছে। আর এটাতে আমি সব এই যে সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করব। তো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাতে নুন হলুদ মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার এই যে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নেব, কেন কি এর থেকে বেশি ভাজলে পরে না তরকারিতে মাছটা ভালো লাগবে না। তরকারির মাছ সবসময় একটুখানি কম ভাজলে পরেই বেশি ভালো লাগে। বন্ধুরা, এবার তরকারিটা বসাবো। আমি তার আগে উস্তেটা আগে ভেজে তুলে নেব। উস্তেটা ভালো করে ভেজে নেব একটু। বন্ধুরা, উস্তেটা আমার ভাজা হয়ে গেছে, উস্তেটা আমি তুলে নেব। আর একটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে দেবো তেজপাতা। আর এদিকে রাঁধুনি দেবো, আর এই যে
একটুখানি জিরাকে দিয়ে দেবো। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এবার দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার জল ঢেলে দেবো। এবার যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আলুটা এখনো গলেনি বন্ধুরা, আলুটা গলবে তারপরে আমি এই উস্তেগুলো দিয়ে দেবো। আমি এবার এই উস্তেগুলো ঢেলে দেবো, আর তারই সাথে আমি এই মাছগুলোও দিয়ে দেবো। ব্যাস একটুখানি এবার ফুটলে পরেই তারপরে নামিয়ে নেব, কেন কি উস্তে দেওয়ার পরে বেশি জাল দিলে তরকারিটা তিতো হয়ে যায়। তরকারিটা একটুখানি ঝোল টানবে, নামিয়ে নেব। আর একটু তরকারিটা আমার হয়ে গেছে, শুধু একটু ঝোল টানলেই নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার আলু উস্তে দিয়ে মরলা মাছের তরকারি। বন্ধুরা উস্তেটা তো এমনি উপকারী জিনিস, এটা তো খাওয়াতে তো কোনো লোকসান নেই, শরীরের পক্ষে খুবই ভালো। আর এইরকম উস্তে আলু দিয়ে এরকম প্লেন ছোটো মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়েও যদি করে খান খুবই স্বাদের খাবার। এটা দিয়েই আপনারা পেট করে এক থালা ভাত খেয়ে নেবেন। তো এরকম বানিয়ে খাবেন, আর কারা কারা এরকম বানিয়ে খান কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করুন, আপনারা কেউ শেয়ার করেন না, কমেন্টও করেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার আর কমেন্ট করবেন। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।